কী যে স্বাদ এই টাটকা মোয়া মাছের চচ্চড়ি, না খেলে কেউ বুঝতেই পারবে না। তো যাই হোক, আজকে হচ্ছে একদম সকাল সকাল টাটকা মোয়া মাছ নিয়ে আসা হয়েছিল, আর সেই মাছগুলোই আমি অনেক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে দুপুরে রান্না করলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এই তো সেই মোয়া মাছগুলো দেখো, একদম টাটকা। তো যাই হোক, মাছগুলো আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছিলাম, কারণ মাছ নাড়াচাড়া করতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটোবেলায় এরকমটাই করতাম। আর মা অনেক বকা দিত, বলতো আঁশটা হাতে মানে লাগাতে নেই। তো যাই হোক, এই তো অলরেডি কিন্তু মাছগুলো অনেক সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছের মাথা আমরা হচ্ছে একদম কেটে ফেলে দেই না, মানে মাথাগুলো আলাদা করে ভাজি করে খাই মচমচা করে, আর নতবা একটু ভর্তা করে নেই পাটাতে পিষে। তো এই তো মাছগুলো ধুচ্ছিলাম। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে। তো যাই হোক, একদম হাত দিয়ে আমার তেল দিয়ে মেখে গিয়েছিলো, তারপর হচ্ছে থালাটা দিয়েও তো অনেক সুন্দর করে একদম সানের পুর ঘষে ঘষে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেই। এখানে হচ্ছে এই মাছটা দিয়ে রান্না করব। আজকে টমেটো, দুটো বেগুন দিয়েছি, আর বেশ কিছুটা নতুন আলু দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। আজকে এই রান্নাবান্না করব দুপুরে, তেমন কোনো কিছুই আর রান্না করব না, একদম সিম্পল সাদামাঠা। তো যাই হোক, এখন হচ্ছে জালটা ধরিয়ে নিয়েছি। এখন এই তো মাছগুলো ভাজি করে নেব। তো তার আগে মাছগুলো আমি অনেক সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই মোয়া মাছের তরকারি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যদি বড় সাইজের হতো তাহলে একটু মরিচ কাটা পাতলা ঝোল করতাম। যেহেতু একটু ছোট সাইজের, ওই ২-৪টা বড় ছিল। তো যাই হোক, সেই মাছটা দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। আর শীতের সিজনে সব ধরনের মাছই খেতে বেশি ভালো লাগে। আর এরকম ছোট মাছের মধ্যে যে পরিমাণ ভিটামিন আছে সেটা কিন্তু আমরা সবাই জানি, কেউ কিন্তু অজানা নয়। তো যেহেতু একটু টাটকা তাজা মাছ, ওই জন্য আমি বেশি কড়া করে ভাজি করলাম না, জাস্ট একটু হালকা পাতলা ভাজি করলাম এপিঠ ওপিঠ। তো অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, কারণ আমি সবসময় মাছের চচ্চড়িতে রাঁধুনি ফোড়নটাই দিয়ে থাকি, কারণ এর একটা অনেক সুন্দর সেন্ট আছে। তো যাই হোক, এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজি করে বেশ কয়েকটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি। আর এখন দিয়ে দিলাম এই তো আলু, বেগুন আর কিছুটা কাঁচা পেঁয়াজ। তো আজকে আমি একটু ধীরে সুস্থে একদম মনের মতো করে চচ্চড়ি রান্না করব, কারণ অনেক দিন পর হচ্ছে এরকম মোয়া মাছের চচ্চড়ি আবার কিন্তু কেউ এই মোয়া মাছকে মলা মাছও বলে থাকে। তো যাই হোক, আমরা মোয়া মাছই বলি। আর এই মোয়া মাছের চচ্চড়ি আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে রান্না করেন। অনেক চেষ্টা করেছি, কিন্তু তার মতো করে রান্না করতে পারি। শাশুড়ি মা এমন একটা কৌশলে রান্না করেন যে কৌশলটা আমি আজ পর্যন্ত ধরতেই পারিনি। তো যাই হোক, আমিও খুব একটা খারাপ রান্না করি না, দুজনের রান্না দু রকমের স্বাদ হয়। তবে হ্যাঁ, আমার শাশুড়ি মা রান্নাটাই বেশি স্বাদ হয়। তো আমি কথায় কথায় কিন্তু একদম সবজিগুলো ভাজি করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এই তো মাছগুলো দিয়ে একটু হালকা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। খুব একটা ঝোল রাখবো না, হালকা একটু মাখো মাখো করে রান্না করব। তবে একটু হালকা জল দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো রসে একদম টুপটুপো হয়ে যাবে, আর আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এর তো নামানোর আগে একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই ধনিয়ার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক মজা হয়, আর অনেক সুন্দর একটা স্মেলও হয়। রান্নাবান্না কিন্তু এখন আমরা মোটামুটি সবাই জানি, তাই না? তারপরে এক একজনের রান্নার কৌশল এক এক রকম, আবার স্বাদটাও কিন্তু এক এক রকমই হয়, তাই না? যাই না তোমরা কে কীভাবে রান্না করো। ছোটো মাছ খেতে অনেক মজা লাগলেও কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তারপরও আমি ছোটো মাছ কাটতে বেশ পছন্দ করি, তাই জন্য আমার বাড়িতে কিন্তু প্রায়ই ছোটো মাছ নিয়ে আসা হয়। আর আজকে কিন্তু আমি একটু মাছের পরিমাণটা বেশি দিয়েছি চচ্চড়ির মধ্যে, কারণ মাছের পরিমাণটা বেশি হলে চচ্চড়িটা খেতেও কিন্তু অনেক মজা হয়। এমনিতেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে আমি চচ্চড়িটা নামিয়ে এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। আসলে বাজির ছেলেরা যখন একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসে, তাদের সামনে যদি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রান্না করে দেওয়া যায়, তারা কিন্তু খেয়ে অনেক খুশি হয়, আর ভাবে মনে মনে যে আমাদের বাজার করাটা বিফল হয়নি, সার্থক হয়েছে। যে ধরনের বাজার তারা করুক না কেন, সেই স্বাদ যদি তারা উপলব্ধি করতে পারে তাহলে কিন্তু অনেক খুশি। তো যাই হোক, কথায় কথায় মিষ্টি কুমড়াটাও কিন্তু অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছে, একদম যাকে বলে নাড়ু নাড়ু করে। আর এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে অসম্ভব মজা লাগে। আর এখানে একটু ডাল ছিল, একটু সুন্দর করে গরম করে নিলাম। তো যাই হোক, আজকে কিন্তু দুপুরে আমাদের এই খাবার দাবারই ছিল। আমরা সবাই অনেক তৃপ্তি করে এই খাবারগুলোও খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেক মজার খাবার। তো আমি কিন্তু একটু ভাতটা মেখে নিয়েছি একদম সুন্দর করে, আর খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।